মাধবপুর গ্রামে নেহাল নামে এক নাপিত তার দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে থাকত। বড় মেয়ের নাম রূপালী আর ছোট মেয়ের নাম সোনালী। রূপালীর গায়ের রং কালো। রূপালী খুব সৎ ও ভালো মানুষ। অন্যদিকে সোনালী অহংকারী ও বদমেজাজি। তাদের দুই বোনের মধ্যে সব সময় ঝগড়া লেগেই থাকত। নাপিতের স্ত্রী রিনা এই দুই মেয়ের ঝগড়ায় অতিষ্ঠ হয়ে উঠেছিল। বলি, থাম থাম, তোরা সারা দিন এভাবে ঝগড়া করতে থাকলে আশেপাশের লোক কি বলবে বলতো? দেখো না মা, সোনালী আমার সাথে শুধু শুধু ঝগড়া করছে। শুধু শুধু কেউ কারোর সাথে ঝগড়া করে? আমার কানের দুল কোথায় খুঁজে পাচ্ছি না। ওটা মনে হয় রূপালী কোথাও সরিয়ে রেখেছে। দেখেছো মা, আমি সত্যি বলছি, আমি দুল নিইনি। আচ্ছা আচ্ছা, আমি দেখছি বাপু, এখন তোরা দয়া করে ঝগড়াটা থামা। এই বলে রিনা ঘরে চলে গেল। এই তো এখানেই পড়ে আছে দুল, অথচ দেখেছো ওরা দুজন শুধু শুধু ঝগড়া শুরু করে দিয়েছে। আমার ছোট মেয়েটাও হয়েছে তেমনই রকচটা। রিনা দুলটা নিয়ে বাহিরে বের হয়ে আসলো। সে কি মা, কোথায় পেলে? নিশ্চয়ই রূপালী কোথাও সরিয়ে রেখেছিল। রূপালী কেন সরিয়ে রাখবে? দুল তো টেবিলের ওপর পড়েছিল, ভালো করে দেখলেই তো পেয়ে যেতি। সোনালী রিনার হাত থেকে দুল নিয়ে ঘরে চলে গেল। রূপালী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকলো। কাঁদিস না মা, জানিসই তো তোর ছোট বোন একটু রকচটা। ও তো তোরই ছোট বোন, ওর কথায় কিছু মনে করিস না মা। সোনালী সব সময় আমার সাথে এমন করে মা। সোনালী তো এখনো ছোট, একদিন সব বুঝে যাবে। এখন যা তো মা, তোর বাবার আসার সময় হয়ে গেল। থালা বাসনগুলো একটু মেজেতে দেখিনি। আচ্ছা মা, ঠিক আছে, এক্ষুনি যাচ্ছি। রূপালী থালা বাসন মাজতে চলে গেল। রিনা রান্নাঘরে বসে উনুনে কড়াই বসিয়ে রান্না শুরু করেছে। নেহাল ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরল। কই গো গিন্নি, একটু পানি দাও দেখি, হাত মুখ ধুয়ে নি। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি। সোনালী, ও সোনালী, কোথায় গেলি? তোর বাপরে একটু পানি এনে দে দেখি। আমি পারছি না, তুমি তোমার বড় মেয়েকে বলো। এই বলে সোনালী বাড়ির বাহিরে চলে গেল। আহা, আমি যাচ্ছি, ও ছোট মানুষ, ওকে কেন এগুলো করতে বলো শুনি। ছোট বলে কি হয়েছে, কাজ শিখতে হবে না? হ্যাঁ হ্যাঁ, সময় হলে বেশ শিখে নেবে। এই নাও বাবা, তোমার জল। তুই আবার কষ্ট করে আমার জন্য জল আনতে গেলি কেন? তুমি সারাদিন কত কষ্ট করো আমাদের সকলের জন্য বাবা। পাগলি মেয়ে আমার, তোরাই তো আমার সব। তোদের জন্য করব না তো কাদের জন্য করব? তুমি হাত মুখ ধুয়ে গিয়ে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তোমার হাতের রান্নার কোনো তুলনা হয় না গিন্নি। রিনা, সোনালী ও রূপালী দুই বোনকে একসাথে খেতে দিল। তারা খাওয়া শেষ করে পাঠশালায় যাওয়ার জন্য রওনা দিল। সোনালী ও রূপালী রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা একটা অসুস্থ বুড়িকে দেখতে পেল। কে তোমরা, কোথায় যাও? আমি রূপালী, আর ও হচ্ছে সোনালী, আমার ছোট বোন। আমরা পাঠশালায় যাচ্ছি বুড়িমা। আমার শরীরটা খুব খারাপ, আমি আর চলতে পারছি না, আমাকে একটু বাড়ি পৌঁছে দেবে? আমার পাঠশালায় দেরি হয়ে যাচ্ছে, তুই কি যাবি আমার সাথে? বুড়িমা খুব অসহায়, আমাদের তার সাহায্য করা উচিত। খেয়ে দে কাজ নেই, তুই কর গিয়ে। চলো বুড়িমা, আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিচ্ছি। চলো যাই তাহলে। বুড়ি ও রূপালী বুড়ির বাড়ির দিকে রওনা দিল। তারা কথা বলতে বলতে চলতে থাকলো।
তুমি কি একাই থাকো বুড়িমা? তোমার কেউ নেই? এই দুনিয়ায় আমার কেউ নেই মারে, আমি ভীষণ একা। তুমি কেঁদো না বুড়িমা, আজ থেকে রোজ আমি তোমার খোঁজ নেব, রোজ আমি তোমাকে দেখতে আসব। বুড়ি তার বাড়িতে পৌঁছে গেল। তাহলে এবার আমি যাই বুড়িমা? ঠিক আছে বাছা, সাবধানে যাস। রূপালী বাড়ি ফিরে গেল। নেহাল সারাদিন গ্রামের রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে মানুষের চুল দাড়ি কেটে বেড়ায়। গ্রামের রাস্তায় ঘুরতে ঘুরতে নেহাল ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে বিশ্রাম নেয়। না, আজ আর কাজ হবে না, শরীরটাও ভালো লাগছে না। যাই, আজকের মতো বাড়িতেই যাই। কি গো, আজ এত তাড়াতাড়ি চলে আসলে যে? শরীরটার মধ্যে ভালো লাগছে না গিন্নি। আচ্ছা, তাহলে বাড়িতে একটু বিশ্রাম নাও। কাজের যা অবস্থা গিন্নি, তাতে তো তোমাদের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দেওয়া কষ্ট হয়ে যাচ্ছে। একটা ব্যবস্থা কিছু হয়েই যাবে, তুমি অত চিন্তা করে মাথা খারাপ করো না তো। চিন্তা কি আর এমনি এমনি আসে গিন্নি? অত চিন্তা না করে অন্য কিছু করার কথা ভাবো। এটা ঠিক বলেছ গিন্নি, কিন্তু কি করা যায়? আমাদের বাড়ির পাশের এই জমিটাতে আমরা বিভিন্ন সবজির চাষ তো করতে পারি। ভালোই বলেছ গিন্নি, কালকেই জমি চাষ দিয়ে বীজ বুনে দেব। এই বলে নেহাল ঘরে চলে যায়। এদিকে রূপালী বুড়িকে দেখতে বুড়ির বাড়ি যায়। বুড়িমা, ও বুড়িমা, কোথায় তুমি? কে বাছা, কে বাছা তুই? আমি বুড়িমা, আমাকে চিনতে পারছো না? আমি কালকে তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেলাম। ও, বয়স হয়েছে তো, তাই মানুষ চিনতে একটু কষ্ট হয়। কেমন আছিস তুই? আমি ভালো আছি, তোমার শরীরটা তো ভালো না, তাই তোমাকে দেখতে আসলাম। বুড়ি আর রূপালী বসে গল্প করতে থাকলো। রূপালী খুব ভালো মেয়ে। রূপালীর ব্যবহারে খুশি হয়ে বুড়ি রূপালীকে একটা পেঁপে গাছের চারা উপহার দিল। এই নে মা, এই পেঁপে গাছটা তোর বাড়ির উঠানে লাগাবি। ঠিক আছে বুড়িমা। রূপালী পেঁপে গাছটা নিয়ে বাড়ি চলে আসে আর গাছটি তার উঠানে লাগিয়ে দেয়। দেখতে দেখতে কয়েকদিনের মধ্যে গাছটি বড় হয়ে যায়। কয়েকদিনের মধ্যে গাছে পেঁপে ধরা শুরু হয়ে যায়। মা, ও মা, কি হয়েছে? এই সাত সকালে এভাবে ডাকাডাকি করছিস কেন? দেখো মা, আমাদের গাছে সোনার পেঁপে ধরেছে। সে কি? মা, এ কি? সত্যি তো? কই গো, এদিকে আসো, দেখে যাও। কি হলো এই সকাল সকাল? মনে হচ্ছে ডাকাত পড়েছে বাড়িতে। না গো, ওই দেখো দেখো, আমাদের পেঁপে গাছে সোনার পেঁপে ধরেছে। সোনার পেঁপে দেখে সবাই তো মহা খুশি। নেহাল প্রতিদিন গাছ থেকে একটি করে পেঁপে পেড়ে বাজারে বিক্রি করে। তাতে যে টাকা পায় তাতে তাদের সংসার খুব ভালোভাবে চলে যায়। রূপালী তার মাকে বুড়ির সব কথা খুলে বলে। সোনালি আড়াল থেকে রূপালীর সব কথা শুনছিল। সোনালি রূপালীর সব কথা শুনে বুড়ির কাছে যায়। বুড়িমা, ও বুড়িমা। কে তুই? তোকে তো চিনতে পারলাম না। আমি সোনালি বুড়িমা, রূপালী আমার বড় বোন। ও আচ্ছা, তা কি মনে করে আমার কাছে এলি? তুমি আমার বোনকে সোনার পেঁপে গাছ দিয়েছো, আমাকেও একটা গাছ দাও না।
বুড়ি সোনালীকেও একটা পেঁপে গাছের চারা দিল। সোনালী চারা নিয়ে বাড়িতে চলে আসলো। উঠানে ঠিক যেখানে সোনার পেঁপে গাছ, তার পাশেই গাছটি লাগালো। কয়েকদিনের মধ্যে গাছটি বড় হয়ে গেল। একদিন সকালে সোনালী দেখে তার লাগানো গাছে রূপার পেঁপে ধরেছে। এ দেখে সোনালী কান্না শুরু করে। কি রে, কি হয়েছে? এভাবে কান্নাকাটি করছিস কেন? দেখো মা, আমার গাছে কেমন রূপার পেঁপে ধরেছে। আরে কই কই দেখি। ভালোই তো, আজ থেকে একটা করে সোনার পেঁপে, একটা করে রূপার পেঁপে রোজ বিক্রি করে আমরা খুব তাড়াতাড়ি বড়লোক হতে পারবো। হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ। সোনালী মন খারাপ করে বসে আছে। এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? বুড়িমা আমাকে ঠকিয়েছে। এভাবে বলতে নেই ছোট, চল আমরা বুড়িমার কাছে যাই। বুড়িমা, ও বুড়িমা। হ্যাঁ রে, বল, এসেছিস তুই? হ্যাঁ বুড়িমা, আমার ছোট বোনও এসেছে। বস বস তোরা। তা কি খবর বল দেখিনি। বুড়িমা, আমার পেঁপে গাছে রূপার পেঁপে ধরেছে, কিন্তু রূপালীর গাছে তো সোনার পেঁপে ধরেছে। ওরে শোন শোন, ওটা তোর কর্মের ফল। তুই অহংকারী, তুই অসহায়কে সাহায্য করিস না, তাই তোর সাথে এমনটা হয়েছে। সোনালী বুড়ির কথা শুনে নিজের ভুল বুঝতে পারে। সোনালী কান্না করতে থাকে। সোনালী মনে মনে ভাবতে থাকে আজ থেকে সে আর কারোর সাথে খারাপ আচরণ করবে না, রূপালীর সাথে ঝগড়াও করবে না। ওরে ওরে শোন শোন, কাঁদিস না, সবার সাথে ভালো ব্যবহার করবি, অসহায়দের সাহায্য করবি। বুড়ির কথা শুনে সোনালী ও রূপালী বাড়ি চলে গেল। তাদের এখন দুইটা পেঁপে গাছ, একটাতে সোনার পেঁপে, একটাতে রূপার পেঁপে। নেহাল এখন আর নাপিতের কাজ করে না। প্রতিদিন নেহাল একটি করে সোনার পেঁপে ও একটি করে রূপার পেঁপে বিক্রি করে সুখে বসবাস করতে থাকে।